আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অর্নিস ব্লগ। আমার আজকের রেসিপি হলো মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো মালাই গাজরেলা ডেজার্ট। রমজান মাসের ইফতারে বা তীব্র গরমে এমন গাজরেলা ডেজার্ট হলে আর কিছুই লাগবে না। মাত্র কয়েকটি উপকরণে আর খুব সহজে এই মজাদার আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। মালাই গাজরেলা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টি মিডিয়াম সাইজের গাজর। এবার গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আমার সবগুলো গাজর কাটা হয়ে গিয়েছে। এবার কাটা গাজরগুলোকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর দিয়ে দিব 1/4 কাপের মতো তরল দুধ। এখন গাজর আর দুধ খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিব। পেস্টের ঘনত্বটা এমন হবে, অবশ্যই গাজরটাকে খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা হালকা গরম হলে তাতে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা গাজর। চুলার মিডিয়াম টু হাই হিটে 2 মিনিটের জন্য গাজরকে ভালোভাবে ভেজে নিব। গাজরটা এভাবে ঘিয়ে ভেজে নিলে খুবই দারুণ একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবার চিনিটা খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর তরল দুধ। আমি এখানে গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি। এবার দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা ভালোভাবে মেশানোর সাথে সাথে দিয়ে দিব 1/2 কাপ সুজি। এবার সুজিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। সুজি অ্যাড করার সাথে সাথেই দেখবেন মিক্সারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এই মিশ্রণটাকে রান্না করতে থাকবো একদম শুকিয়ে প্যানের গা ছাড়িয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা প্লেটে নিয়ে এটাকে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিব। 10 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে লেচি কেটে গোল গোল লাড্ডু শেপ দিয়ে নিব। আমি হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। আপনি চাইলে আরেকটু ঠান্ডা করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গাজরের এই লাড্ডুগুলো এই পর্যায়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আপনারা চাইলে এভাবে গাজরের লাড্ডু বানিয়েও ট্রাই করতে পারেন। আমার সবগুলো গাজরের লাড্ডু বানানো হয়ে গিয়েছে। এবার এই গাজরের লাড্ডুগুলো স্টিম করার পালা। আমি স্টিনারে আগে থেকে তেল মাখিয়ে নিয়ে যেন গাজরের লাড্ডুগুলো একটার গায়ে একটা লেগে না যায়। স্টিম করার জন্য আমি একটা পাত্রে ভালো করে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই পাত্রের উপরে আমি স্টিমারটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আর এদিকে আমি মিষ্টির জন্য মালাইটা রেডি করে নিব। জন্য চুলায় আগে থেকে 1 লিটার দুধ ভালো করে গরম করে নিয়েছি। আর মালাইটা ভালো করে ঘন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনিটা ইউজ করবেন। এই পর্যায়ে 2টা এলাচ দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো ড্রাই ফ্রুটস। এদিকে আমার মিষ্টিগুলো পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত দুধে গাজরের লাড্ডুগুলো দিয়ে দিব। সবগুলো লাড্ডু যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আলতো হাতে পাতিলটা নাড়িয়ে দিই। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমি এই মালাই গাজরেলা চুলা থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আর এটা যদি আপনারা 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেন তাহলে মালাইটা আরো বেশি ঘন হয়ে যাবে। খেতেও খুবই দারুণ লাগবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডেজার্টটা কত বেশি লোভনীয় লাগছে। রমজান মাসের ইফতারে বা গ্রীষ্মকালীন তীব্র গরমে এই ঠান্ডা ঠান্ডা মালাই গাজরেলা খেতে অসাধারণ লাগে। এই মালাই গাজরেলা একবার খেলে মনে হবে নরম তুলতুলে রসমালাই খাচ্ছেন, এতটাই মজাদার। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মালাই গাজরেলা। এই মালাই গাজরেলা গুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এতই বেশি সফট অ্যান্ড ক্রিমি যে বলেই বোঝানো যাবে না। সামান্য গাজর দিয়ে যে এত মজার ডেজার্ট বানানো যায়, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। যে কোনো আয়োজনে বা উৎসবে এমন একটা ডেজার্ট টেবিলে থাকলে আর কিছুই লাগবে। সবাই ডেজার্টে খেয়ে প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপি চাইবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি গাজর দিয়ে তৈরি করেছেন। নামে যেমন রাজকীয়, দেখতেও তেমন রাজকীয়। এই মালাই গাজরেলা একবার খেলে আপনারা রসমালাই খাওয়া ভুলে যাবেন, এতটাই মজা। এবার আমি আপনাদেরকে একটি গাজরেলা কেটে দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা বেশি সফট হয়েছে। চামচ লাগানোর আগেই একদম কেটে যাচ্ছে। আমার আজকের এই মালাই গাজরেলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।